শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম আরও একটা মিষ্টি রেসিপি। আজকে আমি বানালাম মেলাতে বা মিষ্টির দোকানের মতো যে খাজা পাওয়া যায়, সেই খাজা আমি বানিয়ে ফেললাম। আর এই খাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা বা আটা, যে কোনো কিছু নিতে পারো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, স্বাদ পরিমাণ নুন, আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ময়ান করে নিতে হবে। ভালো করে তেল আর ময়দাটা ভালোভাবে মাখতে হবে। যত ভালো মাখা হবে তত ভালো খাজাটা মুচমুচে হবে। এমনভাবে মাখতে হবে যেন হাতের মুঠোর মধ্যে নিলে এইভাবে দলা পেকে যায়। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এখানে আমি কড়াইতে যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির পরিমাণে 1 বাটি চিনি দিয়ে হাফ বাটি জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে ঘন শিরা তৈরি করতে হবে, 1 তার বা 2 তার নয়। এইভাবে চিনিটা যখন গলে যাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি, এখানে এলাচও দিতে পারো। ঠিক যখন ঘন হয়ে যাবে, হাতের মধ্যে কিছুটা নিয়ে যখন চিটচিটে ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে যে শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই শিরাটা একটা পাত্রে ঢেলে চাপা দিয়ে রেখে দেবো যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এখন আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো বা ময়দা, যে কোনো কিছু নিতে পারো। দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম। এখন ময়দাটা যে মেখে রেখেছিলাম ওখান থেকে একই সাইজের করে ছোট ছোট করে রুটির আকারে যে নেছি হয় সেরকম বানিয়ে নিতে হবে। এখন অল্প অল্প আটা বা ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। একই সাইজের করতে হবে যেন ছোট বড় না হয়। এইভাবে আমি পাতলা পাতলা করে 4টে রুটি বেলে নিয়েছি, তোমরা 5টাও নিতে পারো। এখন একটা করে রুটি নিয়ে ওর ওপরে যে তেল আর চালের গুঁড়োর মিশ্রণ করে রেখেছিলাম অল্প অল্প দিয়ে ভালো করে ব্রাশ করে পুরোটা বুলিয়ে নিতে হবে। পুরো রুটিটার মধ্যে বোলানো হয়ে গেলে পরে ওর উপর দিয়ে আবারও একটা রুটি দিয়ে আবারও তার উপরে তেল ব্রাশ করে দিয়ে এইভাবে 4টে লেয়ার তৈরি করতে হবে। ঠিক আমি যেভাবে করছি দেখে নাও বন্ধুরা, এইভাবে ঠিক করবে। এইভাবে যখন 4টে লেয়ার দেওয়া হয়ে যাবে তখন ওপর থেকেও আবার তেল ছড়িয়ে দিতে হবে। এখন আমি এটা মুড়ে নেব। ঠিক যেভাবে আমি মুড়ছি দেখে নাও, এইভাবে রোল করে নিতে হবে। রোল হয়ে গেলে পরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একই সাইজের করে কাটতে হবে। প্রথমে ধারের অংশটা বাদ দিয়ে দিতে হবে। একদম যে সাইডের অংশ সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে একই সাইজের করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন এই টুকরোগুলোর থেকে একটা টুকরো নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, অল্প করে চাপ দিয়ে একটু লম্বা করে নেব। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে মিডিয়াম